তৃণমূল সরকার মমতা ব্যানার্জির সরকারের ক্যাবিনেট মন্ত্রী এবং কলকাতা মহানগরের মেয়র ফিরহাদ হাকিম বলেছিলেন, যারা ইসলাম ধর্ম নিয়ে জন্মেছেন তারা সৌভাগ্যবান এবং বাকি ধর্ম নিয়ে যারা জন্মেছে তাদের অত্যন্ত দুর্ভাগ্য। এবং আজকে আমরা ডিসাইড করেছিলাম যে আমরা ফিরহাদ হাকিমকে বয়কট করব যতক্ষণ না ফিরহাদ হাকিম ক্ষমা চাইছে, তার বিবৃতি দিতে হবে, তিনি তার স্টেটমেন্ট উইথড্র করছে। কিন্তু আজকে তৃণমূলের বিধায়করা তারা চালাকি করে। শোভনদেব বাবু যখন তার রিপোর্ট পেশ করেন তখন অধ্যক্ষকে বলছেন আমার রিপোর্ট ফিরহাদ হাকিম পড়বে। আজকে মেনশনের 20খানা 25খানা যে মেনশন, তার প্রতিটার উত্তর ফিরহাদ হাকিম দেবে। আপনারা কি ভাবছেন আপনারা এই উপর চালাকি করবেন? আপনার উপর চালাকিতে পা দেব? আপনাকে ক্ষমা চাইতে হবে। আমরা দেখেছিলাম আমরা কয়েকদিন আগে দেখেছিলাম যে আমাদের তৃণমূল সরকার মমতা ব্যানার্জির সরকারের ক্যাবিনেট মন্ত্রী এবং কলকাতা মহানগরের মেয়র ফিরহাদ হাকিম বলেছিলেন, যারা ইসলাম ধর্ম নিয়ে জন্মেছেন তারা সৌভাগ্যবান এবং বাকি ধর্ম নিয়ে যারা জন্মেছে তাদের অত্যন্ত দুর্ভাগ্য। এবং আজকে আমরা ডিসাইড করেছিলাম যে আমরা ফিরহাদ হাকিমকে বয়কট করব যতক্ষণ না ফিরহাদ হাকিম ক্ষমা চাইছে, তার বিবৃতি দিতে হবে, তিনি তার স্টেটমেন্ট উইথড্র করছে। কিন্তু আজকে তৃণমূলের বিধায়করা তারা চালাকি করে। শোভনদেব বাবু যখন তার রিপোর্ট পেশ করেন তখন অধ্যক্ষকে বলছেন আমার রিপোর্ট ফিরহাদ হাকিম পড়বে। আজকে মেনশনের 20খানা 25খানা যে মেনশন, তার প্রতিটার উত্তর ফিরহাদ হাকিম দেবে। আপনারা কি ভাবছেন আপনারা এই উপর চালাকি করবেন? আপনার উপর চালাকিতে পা দেব? আপনাকে ক্ষমা চাইতে হবে। আজকে মমতা ব্যানার্জি তোষণের রাজনীতি করছেন। আজকে ফিরহাদ হাকিম তিনি যখন অন্য ধর্মকে অপমান করছেন তার কোনো শাস্তি হচ্ছে না। আজকে যখন টিএমসির বিধায়ক হামিদুর রহমান তিনি মুসলিম রাষ্ট্রের কথা বলছেন তার কোনো শাস্তি হচ্ছে না। আজ যখন হুমায়ুন কবির হিন্দুদের কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেওয়ার কথা বলছেন তার কোনো শাস্তি হচ্ছে না। আজ বলা হচ্ছে হিন্দুদের অত্যাচার হচ্ছে, হিন্দুদেরকে বাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে, কোনো শাস্তি হচ্ছে না। আমাদের পূর্বপুরুষরা যে পালিয়ে এসেছিল বাংলাদেশ থেকে, আমরা কিন্তু আগামী দিনে পালিয়ে যেতে পারবো না, পালিয়ে যাব না। আজকে ফিরহাদ হাকিম আপনার এত ঔদ্ধত্য, এত সাহস হলো কোথা থেকে? আপনি বিজেপিকে বলছেন, বিজেপির এমএলএদের বলছেন আপনারা বেরিয়ে যান। আজকে বিধানসভা থেকে বেরিয়ে যেতে বলছেন, কালকে আপনি পশ্চিমবঙ্গ থেকে আমাদের বেরিয়ে যেতে বলবেন। আমাদের এই আন্দোলন চলবে। ফিরহাদ হাকিমকে আমরা কমপ্লিট বয়কট করছি। আপনাকে ক্ষমা চাইতে হবে। সমস্ত ধর্মের মানুষ যাকে আপনি অপমান করেছেন মুসলিম ধর্ম ছাড়া, আপনাকে ক্ষমা চাইতে হবে। আপনাকে আপনার স্টেটমেন্ট উইথড্র করতে হবে। তবেই আমরা ওইখানে আপনার সামনে আপনি উঠলে তবেই আমরা সেখানে প্রেজেন্ট থাকবো। আদারওয়াইজ উই উইল বয়কট ইউ ফিরহাদ হাকিম। আমরা দেখেছিলাম আমরা কয়েকদিন আগে দেখেছিলাম যে আমাদের তৃণমূল সরকার মমতা ব্যানার্জির সরকারের ক্যাবিনেট মন্ত্রী এবং কলকাতা মহানগরের মেয়র ফিরহাদ হাকিম বলেছিলেন, যারা ইসলাম ধর্ম নিয়ে জন্মেছেন তারা সৌভাগ্যবান এবং বাকি ধর্ম নিয়ে যারা জন্মেছে তাদের অত্যন্ত দুর্ভাগ্য। এবং আজকে আমরা ডিসাইড করেছিলাম যে আমরা ফিরহাদ হাকিমকে বয়কট করব যতক্ষণ না ফিরহাদ হাকিম ক্ষমা চাইছে, তার বিবৃতি দিতে হবে, তিনি তার স্টেটমেন্ট উইথড্র করছে। কিন্তু আজকে তৃণমূলের বিধায়করা তারা চালাকি করে। শোভনদেব বাবু যখন তার রিপোর্ট পেশ করেন তখন অধ্যক্ষকে বলছেন আমার রিপোর্ট ফিরহাদ হাকিম পড়বে। আজকে মেনশনের 20খানা 25খানা যে মেনশন, তার প্রতিটার উত্তর ফিরহাদ হাকিম দেবে। আপনারা কি ভাবছেন আপনারা এই উপর চালাকি করবেন? আপনার উপর চালাকিতে পা দেব? আপনাকে ক্ষমা চাইতে হবে। আজকে মমতা ব্যানার্জি তোষণের রাজনীতি করছেন। আজকে ফিরহাদ হাকিম
তিনি যখন অন্য ধর্মকে অপমান করছেন তার কোনো শাস্তি হচ্ছে না। আজকে যখন টিএমসির বিধায়ক হামিদুর রহমান তিনি মুসলিম রাষ্ট্রের কথা বলছেন তার কোনো শাস্তি হচ্ছে না। আজ যখন হুমায়ুন কবির হিন্দুদের কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেওয়ার কথা বলছেন তার কোনো শাস্তি হচ্ছে না। আজ বলা হচ্ছে হিন্দুদের অত্যাচার হচ্ছে, হিন্দুদেরকে বাড়ি পুড়িয়ে দেওয়া হচ্ছে, কোনো শাস্তি হচ্ছে না। আমাদের পূর্বপুরুষরা যে পালিয়ে এসেছিল বাংলাদেশ থেকে, আমরা কিন্তু আগামী দিনে পালিয়ে যেতে পারবো না, পালিয়ে যাব না। আজকে ফিরহাদ হাকিম, আপনার এত ঔদ্ধত্য, এত সাহস হলো কোথা থেকে? আপনি বিজেপিকে বলছেন, বিজেপির এমএলএদের বলছেন আপনারা বেরিয়ে যান। আজকে বিধানসভা থেকে বেরিয়ে যেতে বলছেন, কালকে আপনি পশ্চিমবঙ্গ থেকে আমাদের বেরিয়ে যেতে বলবেন। আমাদের এই আন্দোলন চলবে। ফিরহাদ হাকিমকে আমরা কমপ্লিট বয়কট করছি। আপনাকে ক্ষমা চাইতে হবে। সমস্ত ধর্মের মানুষ যাকে আপনি অপমান করেছেন, মুসলিম ধর্ম ছাড়া, আপনাকে ক্ষমা চাইতে হবে। আপনাকে আপনার স্টেটমেন্ট উইথড্র করতে হবে। তবেই আমরা ওইখানে আপনার সামনে আপনি উঠলে তবেই আমরা সেখানে প্রেজেন্ট থাকবো। আদারওয়াইজ উই উইল বয়কট ইউ ফিরহাদ হাকিম। আমরা দেখেছিলাম আমরা কয়েকদিন আগে দেখেছিলাম যে আমাদের তৃণমূল সরকার, মমতা ব্যানার্জির সরকারের ক্যাবিনেট মন্ত্রী এবং কলকাতা মহানগরের মেয়র ফিরহাদ হাকিম বলেছিলেন যারা ইসলাম ধর্ম নিয়ে জন্মেছেন তারা সৌভাগ্যবান এবং বাকি ধর্ম নিয়ে যারা জন্মেছে তাদের অত্যন্ত দুর্ভাগ্য। এবং আজকে আমরা ডিসাইড করেছিলাম যে আমরা ফিরহাদ হাকিমকে বয়কট করব যতক্ষণ না ফিরহাদ হাকিম ক্ষমা চাইছে, তার বিবৃতি দিতে হবে, তিনি তার স্টেটমেন্ট উইথড্র করছে। কিন্তু আজকে তৃণমূল দল, তৃণমূলের বিধায়করা তারা চালাকি করে। শোভনদেব বাবু যখন তার রিপোর্ট পেশ করেন তখন অধ্যক্ষকে বলছেন আমার রিপোর্ট ফিরহাদ হাকিম পড়বে। আজকে মেনশনের 20খানা 25খানা যে মেনশন, তার প্রতিটার উত্তর ফিরহাদ হাকিম দেবে। আপনারা কি ভাবছেন আপনারা এই উপর চালাকি করবেন? আপনার উপর চালাকিতে পা দেব? আপনাকে ক্ষমা চাইতে হবে। আজকে মমতা ব্যানার্জি তোষণের রাজনীতি করছেন। আজকে ফিরহাদ হাকিম তিনি যখন অন্য ধর্মকে অপমান করছেন তার কোনো শাস্তি হচ্ছে না। আজকে যখন টিএমসির বিধায়ক হামিদুর রহমান তিনি মুসলিম রাষ্ট্রের কথা বলছেন তার কোনো শাস্তি হচ্ছে না। আজ যখন হুমায়ুন কবির হিন্দুদের কেটে ভাগীরথীতে ভাসিয়ে দেওয়ার কথা বলছেন তার কোনো শাস্তি হচ্ছে না।